নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের একদম স্পেশাল রেসিপি হলো চিকেন কিমা পরোটা। বাইরেটা যেমন ক্রিস্পি আর ভেতরে থাকবে সুপার জুসি কিমার ফিলিং। একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। ভীষণই কম উপকরণে খুবই সহজভাবে তৈরি করব এই হোম স্টাইলের দারুণ রেসিপিটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন কিমা। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে প্রায় দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি আদা কুচি। এবারে এই রসুন আর আদা কুচিটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এই রসুন আর আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ একটা সুন্দর এর থেকে গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যে চিকেন কিমাটা আমি রেখেছি সেই চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই চিকেন কিমাটাকেও আমি এই পেঁয়াজ আদা রসুনের সাথে আবারও একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো এই সবটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচ চাট মশলা পাউডার। এটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। এবারে এই সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি চিকেন কিমাটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো সবটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না হতে দেব। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি। চিকেন কিমা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ নেড়েচেড়ে এটাকে রান্না করে নিলেই কিন্তু চিকেন কিমার ফিলিংটা আমার একদম রেডি হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা হতে সময় দেব। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি আটা। এখানে আটা ময়দা যে যার মতো নিতে পারেন। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি 1 কাপ। এখানে দিয়ে দিলাম হাতে ঘষে একটু জোয়ান, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি তেল, আর এখানে দিয়ে দেবো আমি কালো জিরে। এবারে এই সবটাকে প্রথমে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তো এরপরে আটাটা মেখে নেওয়ার পরে এখানে আমি অল্প করে তেল দিয়ে আটার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো মিনিট 15 হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এর থেকে আমি এবারে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। তো সবকটা লেচি আমি সুন্দর করে গোল করে রেডি করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি। এখানে তার মধ্যে দিয়ে দিলাম আমি আটা। এবারে একটা লেচি নিয়ে আটা ভালো করে লাগিয়ে নিয়ে প্রথমে আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা আমার প্রথমে বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে যে কিমার যে ফিলিংটা আমি তৈরি করেছিলাম এটাকে সেটা আমি বেশ খানিকটা করে আমি রুটির মধ্যে দিয়ে দিলাম। এরপরে চারপাশ থেকে নিয়ে আমি রুটিটাকে ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি গোল করে, যাতে এটা খুলে না যায়। তারপরে ভালো করে আবার গোল করে লেচির মতো করে নিয়ে আবারও একটু আটা দিয়ে এটাকে আমি এবারে ভালো করে গোল করে বেলে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন ফিলিংগুলো বেরিয়ে না যায়। তো এই চিকেন কিমা পরোটাটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো পরোটাটা আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। তারপরে আমি এপিট ওপিট করে প্রথমে এটাকে ভালো করে সেঁকে নেব। এরপরে আমি এক পিঠে তেল লাগিয়ে দিলাম। ভালো করে তেলটাকে লাগিয়ে দিয়ে পরোটাটা উল্টে দিয়ে আবার আরেক পিঠে আমি তেল দিয়ে দিলাম। তারপরে এপিটেও তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এবারে আমি উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। তো ভীষণ চটপট কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। তো এইভাবে একে একে আমি সবকটা পরোটা রেডি করে নেব। এবারে একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি, যে পরোটার ভেতরে যে পুরোটা কিন্তু সুন্দরভাবে চিকেন কিমা আমার একদম স্প্রেড হয়ে তৈরি হয়েছে। তো এরপরে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজ এর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন কিমা পরোটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।